এই যে আমাদের এখন সিংহাসনের স্টেজ তৈরি হচ্ছে, মানে সিংহাসনের স্টেজ না, ঠাকুরের স্টেজ তৈরি হচ্ছে। তো ঠাকুরটা কালকেই বসাবো, বাট আজকে সবকিছু রেডি করে রাখছি। আগের দিন থেকে সবকিছু মানে রেডি করা থাকলে খুব সুবিধা হয়, তার জন্য তোমরা সব অবশ্যই দেখো আমাদের ফার্স্ট গৃহপ্রবেশের ব্লগ, ঠিক আছে? এটা আমাদের কি বলবো সামনের বাড়ি বলতে পারো। তো যতটুকু সামর্থ্য ততটুকু নিয়েই সবাই সবটা করেছে, বিশেষ করে আমার বাপি আর আমার হাজব্যান্ড, ঠিক আছে? তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে আর অবশ্যই আশীর্বাদ করবে যাতে সবটা ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি লাইফ, টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগ করছি একটাই কারণ যে আজকে আমাদের লাইফের একটা খুব স্পেশাল দিন। তো এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্লিজ তোমার ব্লগটা অবশ্যই দেখো। সমস্ত পুরোর জিনিস গোছানো কমপ্লিট। এখানে দিদি দাদুর ফটো রেখে দিয়েছি, ব্যাস। এবার ঠাকুরমশাই আসবে আর আমি রেডি হব। টাটা। সম্পন্নার শ্রীমাতর দেবী জাহ্নবী ভাগীরথী পুনি হিমাম নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। জলদি মাথার প্রতি ছড়িয়ে দাও, প্রদীপ কাপড়টা মাথায় দিয়ে দাও, বাহাতে জল কর্মণা বিপ্র পুণ্ডরিকাং সারে ধ্বনি নমঃ। নমঃ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে। গৃহপ্রবেশের পুজোটা তো শুরু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। মানে এতদিন ধরে আমরা যেটার জন্য এত ওয়েট করেছি, আলটিমেটলি সেই দিনটা এসে গেছে আমাদের লাইফে। তো সবারই একটা স্বপ্ন থাকে যে একটা নিজের সুন্দর ঘর বাড়ি থাকবে, তো সেখানে পুজো হবে। তো আমাদেরও সেই স্বপ্নটা ছিল। সবার আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সবটা সম্পন্ন করতে পেরেছি। আর আমি আর রাহুল পুজোতে বসেছিলাম। প্রথমে মা বাবাকেই বলেছিলাম পুজোতে বসার জন্য, বাট ওনারা চাইছিলেন যে সব কিছু সূচনা আমাদের দুজনের দ্বারাই হোক। তো ওই জন্য আমাদের দিকেই ব্যাপারটা ঠেলে দিয়েছে। যাই হোক, আমরা এই পুজোটা করলাম মা বাবার আশীর্বাদে, আর মা বাবাকে সাথে নিয়ে অবশ্যই। আর আমরা দুটো ঠাকুর, চারটে ঠাকুর আমরা প্রতিষ্ঠা করেছি। একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণ আর লোকনাথ বাবা। তোমরা দেখো আর দেখে প্লিজ জানাও যে কেমন হয়েছে আমাদের ঠাকুর প্লাস পুজোর সমস্ত কিছু। খুবই ভালো মতন পুজোটা সম্পন্ন হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজোর সমস্ত ভিডিওগুলো। হয়তো প্রত্যেকটা ক্লিপ নেই আমার কাছে, কারণ এখানে ভিডিও পিয়ালিয়া সোনালি করছিল, আমরা তো ব্যস্ত ছিলাম। তো ওরা যখন ছিল না তখন ভিডিও আর হয়নি, তাই প্রত্যেকের সাথে আমাদের না ফটো আছে না ভিডিও আছে। জাস্ট বিকজ অফ ওরা ব্যস্ত ছিল তার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। তো জাস্ট যেটুকু আমার কাছে ভিডিও ছিল সেটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর তোমরা দেখে অবশ্যই জানাও যে কেমন হয়েছে নতুন ফ্ল্যাট। এই যে দেখো, বিশাল ভারী কলসি নিয়েছি, হাঁটতে পারছিলাম না। আর সাথে ছিল ওই কই মাছ, দই, আম পল্লব, এগুলো। এই আমাদের গৃহপ্রবেশ হয়ে গেল, বাড়িতে এন্ট্রি করে গেলাম আমরা। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করলেন, তারপর আমাদের গৃহপ্রবেশটা শুরু হলো। পুজো কমপ্লিট হওয়ার পর ঠাকুরকে প্রণাম করতে বললেন। তারপরে এখানে ঠাকুরমশাই বলল একটা হাঁড়িতে চাল নিয়ে একটু ফোটাতে। তো
ওটাও আমি করলাম, দুধ উতলালো। আর এখানে শুরু হয়েছিল চণ্ডীপাঠ। এখানে 3টে শিবের মূর্তি তৈরি করা হয়েছে, যেটা কিনা আমরা শান্তি পুজো করেছি বাড়ির একটা, এটা আলাদা করে করতে হয়। তো এই শান্তি পুজোর জন্য 3টে শিবের মূর্তি তৈরি করা হয়েছিল। আর এখানে আমরা দুজনে একটুখানি জাস্ট সেলফিতে ভিডিও করছিলাম। আর তখন ঠাকুরমশাই বললেন যে বসে বড় যজ্ঞ স্টার্ট হয়ে যাচ্ছে। ঠাকুরের আরতি হলো। এবার ওই আরতির আগুনটা সারা বাড়িতে আমি দেখালাম। এটা হচ্ছে রাহুলের কাজের জায়গা, একটা কম্পিউটার রুম যেখানে 2টো কম্পিউটার রয়েছে। আর এই হচ্ছে 2টো ঘর আমাদের, আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। যতটুকু পেরেছি ভিডিওতে দেখাচ্ছি, পরে বাকিটা দেখাবো, বিকজ ভিডিওগুলো ওরকমভাবে করা হয়নি পার্টিকুলার। আর এটা ডাইনিং রুম, এখানে 3জন ঠাকুরমশাইকে খেতে দিচ্ছিলাম। ওনারা কিছুতেই খাবেন না, আর আমি না খাইয়ে ছাড়বো না, তো জোর করে বসিয়েছি। আর বলেছি পেট ভরে এখান থেকেই খেয়ে যেতে হবে। আর এই যে সন্ধ্যেবেলায় আমাদের সোনা পাপা চলে এসেছে। আর সোনা মা লেহেঙ্গা পরেছে, লেহেঙ্গা নয় স্কার্ট পরেছে, আর দুজনে মিলে খুব ইয়ে করছে। অফিস স্টাফরা এসেছিল, একটু এই হাসি ঠাট্টা করছিলাম আমি, বৈশাখী, রাকেশ সবাই মিলে। মাসি, মেশো, দিদিরা সবাই এসেছিল এখানে, দিদিভাইও এসেছিল। দেখতেই পাচ্ছ ঘামেতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে জাস্ট স্নান করতে পারলে, ড্রেস চেঞ্জ করতে পারলে বাঁচি। ছোট্ট করে ছাদে একটু খাবারের আয়োজন করা হয়েছে, ঘরেতে কোথায় আর খাওয়াবো, তাই ছাদেতে যে দিদিভাই, পি, আমরা সবাই খেতে বসেছিলাম। আর ঠাকুরের ভিডিওটা লাস্টে করেছি শান্তি মনে। এই হচ্ছে আমাদের মেন গেট, ফ্রন্ট গেট।